হ্যালো ফ্রেন্ডস, আজ এমন একটা ভয়ঙ্কর পয়জন বা বিষ নিয়ে কথা বলবো যেটা মাত্র কয়েকটা দানা, আমরা যে লবণ খাই বা নুন খাই, সেই নুনের দানার মতো কয়েকটা দানা যদি মানুষের শরীরে প্রবেশ করে তাহলে সেটা সেই মানুষকে মেরে ফেলতে সক্ষম, যার কোনো রকম কোনো ট্রিটমেন্ট নেই, কোনো অ্যান্টিডোট নেই, যাকে বাঁচানো প্রায় কার্যত অসম্ভব। যেই পয়জনটা হলো রাইসিন। কেন হঠাৎ এই রাইসিন নিয়ে আজকে কথা বলছি? কারণ দিল্লির লাল কেল্লায় যে ভয়ঙ্কর জঙ্গি নাশকতাবাদের ঘটনা ঘটল, তার ঠিক পরেই গুজরাতের এটিএস হায়দ্রাবাদ থেকে একজন জঙ্গি ডাক্তার, তার নাম মঈনুদ্দিন সৈয়দ, তাকে গ্রেপ্তার করলো, যে কিনা এই রাইসিন বানানোর প্ল্যান করেছিল। সমস্ত সাজ সরঞ্জাম একেবারে তার বাড়িতে মজুদ ছিল, আর রাইসিন বানিয়ে সে হয়তো শয়ে শয়ে হাজার হাজার দেশবাসীকে মারার প্ল্যান করছিল। কতটা সাংঘাতিক একজন ডাক্তার, সেই কিনা এরকম একটা প্ল্যান করছিল, ভাবা যায়? এই যে রাইসিন, সেই রাইসিন কি, কেন এটা এত ভয়ঙ্কর, কিভাবে এটা কাজ করে? ক্যাস্টর অয়েলের কথা আপনারা হয়তো সবাই জানেন। সেই ক্যাস্টর অয়েলের যে গাছ রয়েছে, ক্যাস্টর অয়েল প্ল্যান্ট, সেই ক্যাস্টর অয়েল গাছের বীজ থেকে রাইসিন তৈরি করা যায়। সেই বীজের মধ্যে এই রাইসিনটা থাকে, যেটাকে জাস্ট এক্সট্র্যাক্ট করতে হয়। ক্যাস্টর অয়েল গাছের মেডিসিনাল কিছু বেনিফিট রয়েছে ক্যাস্টর অয়েলের, যেটা শুধুমাত্র আজকে না, আজ থেকে হাজার হাজার বছর আগে ইজিপশিয়ানরা, এনশিয়েন্ট ইজিপশিয়ানরা, গ্রিকরা, তারা এমনকি এনশিয়েন্ট ইন্ডিয়াতেও ক্যাস্টর অয়েলকে বিভিন্ন মেডিসিনাল কাজে ইউজ করা হতো। কিন্তু সে সময়ের মানুষরা তার সাথে সাথে এটাও জানতেন যে এই ক্যাস্টর অয়েলের মধ্যে একটা বিষাক্ত সাবস্ট্যান্সও রয়েছে। তো 1888 সালে একজন জার্মান সায়েন্টিস্ট ডক্টর হারম্যান স্টিলমার্ক, তিনি প্রথম ক্যাস্টর অয়েল থেকে এই যে রাইসিন, এটাকে এক্সট্র্যাক্ট করতে সক্ষম হন। ক্যাস্টর অয়েলের গাছের যে বৈজ্ঞানিক নাম রাইসিন কমিউনিস, সেখান থেকে এই পয়জনটার নাম তিনি দেন রাইসিন। এই পয়জনটা এত মারাত্মক যে জাস্ট কয়েকটা দানা যদি কোনো প্রাণীর শরীরে প্রবেশ করে তাহলে সেটা সেই প্রাণীকে মারতে সক্ষম। আর এর কোনো রকম কোনো চিকিৎসা, কোনো অ্যান্টিডোট, কোনো ওষুধ, কোনো কিচ্ছু নেই। তো এই রাইসিন কিভাবে এক্স্যাক্টলি কাজ করে? এটা আমাদের শরীরে যদি প্রবেশ করে তাহলে তারপর সেটা আমাদের শরীরের কোষের মধ্যে গিয়ে, সেলের মধ্যে গিয়ে, সেই সেলের যে প্রোটিন সিনথেসিসের যে ক্ষমতা থাকে সেটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। তো সেলগুলো ধীরে ধীরে মরে যেতে থাকে। একটা সিঙ্গেল রাইসিনের মলিকিউল হাজার হাজার সেল মলিকিউলকে ধ্বংস করতে সক্ষম জাস্ট কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে। এই রাইসিন এতটাই ভয়ঙ্কর যে এই বিষকে, এই পয়জনকে বেশ কয়েকবার গুপ্ত হত্যার কাজে ইউজ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা শীত যুদ্ধ চলছিল, সেই সময় এই রাইসিনকে বহুবার ইউজ করা হয়েছিল। বিভিন্ন দেশের যারা পলিটিক্যাল নেতা ছিলেন বা যে সমস্ত সরকার বিরোধী কথা যারা বলতেন, তাদেরকে গুপ্ত হত্যার মাধ্যমে অ্যাসাসিনেট করার জন্য, তাদের মারার জন্য এই রাইসিনকে ইউজ করা হয়েছিল। রাইসিনের মাধ্যমে গুপ্ত হত্যার, অ্যাসাসিনেশনের সবচেয়ে ওয়েল নোন যে ইনসিডেন্ট, সেটা ছিল বুলগেরিয়ার একজন ডিসিডেন্ট, একজন যিনি সরকার বিরোধী কথা বলতেন, বুলগেরিয়ার কমিউনিস্ট সরকার, তাদের বিরোধী কথা বলতেন, সমালোচনা করতেন। তার নাম জর্জি মার্কভ। তিনি লন্ডনে থাকতেন। তো সেখানে লন্ডনের ওয়াটারলোর সামনে তাকে একটা ছাতার সামনে একটা ছোট্ট পিনের ডগায় রাইসিনের পেলেট লাগিয়ে, সেটা দিয়ে তার বডিতে খোঁচা দিয়ে সেই রাইসিনের পেলেটটাকে তার বডিতে ঢুকিয়ে দেওয়া হয়। জাস্ট একটা ছোট্ট একটা পেলেট, ভীষণ সূক্ষ্ম, সেটাকে একটা এমন একটা ডেলিভারি মেকানিজম বানানো হয় যেটা একটা ছাতার টিপের মধ্যে থাকবে, আর সেটা দিয়ে সামান্য একটা সূচের মতো খোঁচা দিয়ে সেই রাইসিনের সূক্ষ্ম পেলেটটাকে তার বডিতে প্রবেশ করিয়ে দেওয়া হয়। আর তার ঠিক 3-4 দিন পরে তিনি মারা যান। এরপরেও বুলগেরিয়ার আরও কিছু সরকার সমালোচনাকারী ডিসিডেন্টকে বিভিন্ন অন্য দেশে রাইসিনের মাধ্যমে মারার চেষ্টা করা হয়েছিল। শুধুমাত্র তাই না, আমেরিকার কিছু প্রেসিডেন্টের কাছেও রাইসিন লাগানো চিঠি পাঠানো হয়েছিল, যে চিঠিগুলোকে সময় থাকতে আইডেন্টিফাই করা সম্ভব হয়। এই বিষ এতটাই ভয়ঙ্কর যে সেটা যদি কারো হাতে লেগে যায়, কারো মুখে চলে যায়, কেউ যদি সেটাকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিয়ে নেয়,
বা কারো শরীরে যদি ইনজেক্ট করিয়ে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই এটা কিন্তু প্রায় ফেটাল। যদিও বলা হয় যে কারো শরীরে এটাকে যদি ইনজেক্ট করে দেওয়া হয় কোনোভাবে তাহলে এটা সবচেয়ে বেশি ফেটাল। আর কেউ যদি এটাকে বাই চান্স সোয়ালো করে নেয়, মানে ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে এটাকে খেয়ে ফেলে, তাহলে হয়তো তার ফেটালিটিটা অনেকটা কম হয়। কিন্তু যাই হোক, এই রাইসিন কিন্তু একটা ভয়ঙ্কর পয়জন। সেরকম একটা ভয়ঙ্কর পয়জন আমাদের দেশে একজন ডাক্তার বসে বানানোর চেষ্টা করছিল শয়ে শয়ে হাজার হাজার ভারতবাসীকে মারার জন্য। কতটা সাংঘাতিক ভেবে দেখুন। কুর্নিশ জানাই সেই ইনভেস্টিগেটিভ এজেন্সিদের, সেই পুলিশ প্রশাসনকে যারা সময় থাকতে এই ডাক্তারকে, এই জঙ্গিকে অ্যারেস্ট করে হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছে, দেশকে আরেকটা বিশাল বড় জঙ্গি আনার সম্ভাবনা থেকে বাঁচিয়েছে। যদি আজকের ভিডিও আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এরকমই কোনো নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।